গাইস, আমি তোমাদের সবাইকে বলেছিলাম রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো, তো সেটাই করছি। রেডি তো একদমই হয়ে গেছি, কাজলটা পরি নাই আমি আসলে। আর এই দেখো একদম রেডি। আর এই দেখো, এটা আমার বিয়ে দিয়েছে আমাকে, মাই বেবি। ওকে বলেছিলাম আমাকে একটু ক্যামেরাটা করে দিয়ে, খুব সুন্দর করে ক্যামেরাটা করে দিয়েছে। বারবার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর আংটিটা পরে তো আরও বেশি সুন্দর লাগছে আমাকে দেখতে। আমি তো বাসে করে গেছিলাম, তারপরে এখন টোটোতে করে আসলাম এখানে। এতটা দূর তোমাদেরকে কি বলবো আর। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি জায়গাটা। বলেছিলাম যে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে পরে দেখাবো, কিন্তু দেখাতে পারিনি একদমই, কারণ বিয়ে বাড়ির জন্য রেডি হয়েছে। রেডি হয়ে তারপর তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি। দেখো আমাকে দেখতে কত সুন্দর লাগছে। বারবার কানেরটা আর আংটিটা দেখাচ্ছে, কেননা আমার বেবি আমাকে দিয়েছে। তো কত সুন্দর লাগছে আমাকে পরে। কিন্তু পরে লাস্টে আমাকে মা বললো কানেরটা চেঞ্জ করে নে, অন্য কানের পর। একটু পরে খেতে বসেছিলাম, কিন্তু খেতে বসে তো কেউ আমাকে ভিডিওটা শ্যুট করে দেয়নি, তার জন্য আমি নিজেই করছিলাম। কেননা সবাই খেতে বসেছিল না, তার জন্য আর কাউকে বলিনি আমি। তারপরে এখানে দিয়েছিল মাংস, মাছ, কাঁঠাল চিংড়ি, ডাল, ভেজ ডাল, তারপরে দই, মিষ্টি, চাটনি, এগুলো দিয়েছিল। এগুলো দিয়ে খেলাম। তো খাবারগুলো খুবই টেস্ট ছিল বলতে গেলে। স্টেজ পরমাসে ছোটো ছেলেকে বলেছিলাম আমাকে একটু ভিডিওটা করে দে, ভিডিওটা করে দিচ্ছিলো। চুলটাও স্ট্রেট করেছিলাম, বেবিকে বলেছিলাম চুল স্ট্রেটনারটা আমাকে দিও, ও আমাকে স্ট্রেটনারটাই দিয়েছিল। আমি ভিডিও শ্যুট করেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তার জন্য সবাই নাচছিলো। আমি ক্যামেরাটা করছিলাম, দূর থেকে কিন্তু অন্ধকার আসছিলো জন্য ওই পাশে তো যাওয়া যাবে না, অনেক সবাই নাচছিলো। তো পরে আসলে এই মাসিটা আসছিলো, মাসিটাকে আবার খাওয়ার পাতের থেকে নিয়ে চলে গেছিলো ওখানে নাচার জন্য। সবাই নাচছিলো, তারপরে পরে মাসিটা চলে আসলো হাত ধুয়ে, তারপরে আবার মাসিটা নাচতে গিয়েছিলো। সবাই এখানে এনজয় করছে, আমি জাস্ট একটু ভিডিওটা শ্যুট করেছি। সবাই এত বেশি নাচছিল যে সবার টাইমটা তো একদমই মনে ছিল না। তা আমরা সবাই দেখছিলাম যে এত বেজে গেছে, দেখলাম 1:20 বাজছে, তাও সবাই নিচেই যে নাচছিল। আর কারো নাচার তো থামছিলই না বলতে গেলে। বড়রা বাইরে নাচছিল, আমরা ভিতরে নাচছিলাম। তো আমরা ভাই বোনরাই ছিলাম, ভাই বোনরাই নাচছিলাম। আর আমার ভাই তো দাঁড়িয়েছিল। তা আমরা সবাই মিলে নাচন কুদন করছিলাম। সেই খুবই মজা করেছিলাম। আমরা নাচতে নাচতে ভিডিও বানিয়েছিলাম। সকালবেলা একটা মামা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। ওই মামা বাড়িটাতে এই দেখো না কি সুন্দর মাঠটা, এত সুন্দর লাগছিল না যে তোমাদেরকে কী বলবো। সবাই দেখছিলাম আর তানিয়াকে বলছিলাম যে তানিয়া দেখ, এখানে ভিডিও শ্যুট করলে খুব সুন্দর লাগবে। সত্যি এখানে খুব সুন্দর লাগছিলো। আমি একটা ফটো তুলছিলাম, এত সুন্দর ফটোটা এসেছিলো যে তোমাদেরকে কী বলবো। মানে আমি তোমাদেরকে পরে ওই ফটোটা দেখা দেবো, খুবই সুন্দর ছিল। আর এখানে দেখো না ষাঁড় গরু দেখছে, সবাই তো ভয়ে একদম চলে গেছে এখানে ওখানে। তারপরে আমরা এই গর্তটা দিয়ে সবাই নেমে টেমে তারপরে গিয়েছিলাম, কেননা ভিডিও তখন শ্যুট করতে পারিনি। কেননা গাইস এখানে আমি আমার বুনুকে দেখাচ্ছিলাম, কেননা আমার বুনু ড্রেনের মধ্যে পড়ে গেছিলো। আসলে আমার মামার যে মেয়ে আছে, সে আবার ওকে ড্রেনের মধ্যে ফেলিয়ে দিয়েছিল, তার জন্য ওকে বাড়িতে নিয়ে যায়। মামাটার বাড়িতে আসি। আর আজকে যে কালকে সকালে যে শুয়েছিলাম, আমি খাওয়ার মাথা খুব ব্যথা করছিল তার জন্য। আর এখন মামাটা বাড়িতে আসি, তার জন্য ভাবলাম একটু ঘুমা পড়ি, খুব মাথা ব্যথা করতেছে, থাকতে পারতেছি না, একটু ঘুমানি। পরে তোমাদের সাথে আবার কথা বলছি। বাই। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই সবাইকে।